যে কোনো মূল্যে মাওলানা সাদ কান্ধলভিকে বাংলাদেশে এনে ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিতের এক দফা দাবি জানিয়েছেন তার অনুসারীরা। সকাল থেকে কাকরাইল মসজিদে বড় জমায়েত করে জুমার নামাজ আদায় করেন তারা। আগামী 2 সপ্তাহ এই মসজিদে অবস্থান ও 7 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছেন তারা। কাকরাইলের মার্কাজ মসজিদের নিয়ম অনুযায়ী 14 দিন থাকবে সাতপন্থীরা আর 28 দিন থাকবে জুবাইরপন্থীরা। এর ধারাবাহিকতায় শুক্রবার সকালে প্রবেশ করেন সাতপন্থীরা। পূর্ব ঘোষণা দিয়ে এই সকাল থেকে মসজিদ ও আশেপাশের এলাকায় অবস্থান নেন তারা। আগের কথা বলে না, পিছনের কথা বলে না, মাঝামাঝি কথা বলি বিভ্রান্তি সৃষ্টি করে। এখন আমরা চাই সারা বিশ্বের যে আমাদের আমির হযরত মাওলানা শাহ সাহেব দামাত বরকাতুহু উনি আমাদের বিশ্ব ইজতেমাতে আসবে। যে কোনো মূল্যে মাওলানা সাদ কান্ধলভির বাংলাদেশে আসার অনুমতি ও এবারের ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিতের এক দফা দাবি জানান তারা। আমাদের উদ্দেশ্য হলো সাদ সাহেব আমাদের বিশ্বের আমির, ওই আমির যেন আমাদের ইজতেমাতে হাজির হয়। উনি আখিরি মুনাজাত করছেন, তাহলে উনি যদি বাংলাদেশে আসে আজকে সমস্ত মুসলমান বুঝবে যে আসলে ঘটনা কি। জুমার নামাজের আগ পর্যন্ত কাকরাইল মসজিদের আশেপাশের এলাকায় জোরালো অবস্থান নেন মাওলানা সাদ অনুসারীরা। জুমার পর মসজিদে ফিরে যান তারা। এদিকে কাকরাইল এলাকায় এই অবস্থানকে কেন্দ্র করে সকাল থেকে আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে গেল 5 নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ করে মাওলানা জুবায়ের অনুসারী আলেম ওলামারা। তারা মাওলানা সাদকে বাংলাদেশ প্রবেশ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। 2017 সালের নভেম্বরে দুই পক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্যে রূপ নেয়। কাকরাইলে 2 দল কর্মীর চরম বিরোধ সৃষ্টি হওয়ায় গেল 7 বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদে নিয়মতান্ত্রিক অবস্থান থাকে দুই পক্ষের। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।